মেহমান এখানে যে হোস্ট এইমাত্র আসতেছে। না, পুরো ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। ঈদের ব্লগে আপনাদের এই কাহিনী দেয়া হবে। এই যে আমাদের হোস্ট। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ব্লগ দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। চলুন দেখি আজকের দিনটা আমাদের কেমন কাটে। আমাদের ঈদের নামাজ ছিল সকাল 7টায়, তাই আমরা নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হয়ে পড়ি। চারপাশে এখনও ঘুম ঘুম পরিবেশে ঢেকে আছে, কিন্তু আমাদের জন্য এখনই সকাল। সত্যিকারের ঈদের আমেজটা এখন থেকেই শুরু। আমরা এখন মসজিদে পৌঁছে গেছি। চারপাশে মুসলিম ভাইদের উৎসব মুখর পরিবেশ, সবাই হাসি মুখে কোলাকুলি করছে। নামাজ শেষে সবাই একে অপরকে ঈদ মোবারক জানাচ্ছে, যা ঈদের আনন্দকে আরো 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 বেশি বাড়িয়ে দেয়। নামাজ শেষে মসজিদ কমিটি আমাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করেছে। এখানেই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। একসাথে বসে খাওয়া দাওয়া, গল্পগুজব, মানে মনেই হচ্ছিল না যে আমরা ইউএসএতে আছি। মানে একেবারে বাংলাদেশি ফিল পাচ্ছিলাম। নামাজের পর আমরা চলে গেলাম কবরস্থানে। কিছু মাস আগে আমাদের প্রিয় রশিদ ভাই মারা গেছেন, তাই আমরা তার কবর জিয়ারত করতে এসেছি। এখানে এসে দেখলাম অনেকেই তাদের প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করতে এসেছেন। এটা সত্যি এক আবেগঘন মুহূর্ত। কোথায় আসছেন আপনারা? একটা ভাইয়ের বাসায় রেখেছি, ঈদের দাওয়াত, ঈদের ফার্স্ট দাওয়াত আর কি। চলেন যে দেখি আমাদের ব্যাচেলাররা কি বানাইছে। হুম, 214 কি অ্যাপার্টমেন্ট? ই না এফ নি? মানে মেহমান এখানে যে হোস্ট এইমাত্র আসতেছে। না, পুরো ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। ঈদের ব্লগে আপনাদের এই কাহিনী দেয়া হবে। এই যে আমাদের হোস্ট। কি কি আয়োজন করছে? আসিফ কি কাটতেছে? এটা কি আছে? প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা আমাদের বাসায় এসেছেন। হ্যাঁ, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ আমাদের সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে ইনশাআল্লাহ। এখন বলো কি কি রান্না করছো? এটা হচ্ছে গুড় দিয়ে একটি হালুয়া আর কি, যেটা আমি ইউটিউবের সহায়তায় ট্রাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, সবাই বেরোতে আমরা যেটা বানাইতাম খাইতাম আর কি আগে। জি, সেটাই। আচ্ছা, তারপর এরপর এটা হচ্ছে লাচ্ছা সেমাই, ওকে, দেশি সেমাই যেটাকে বলে। আচ্ছা, আর এটা হচ্ছে কুলফুল সেমাই। আচ্ছা, এখানে খুব ভালোভাবে রেসিপি করে এগুলো করা হয়েছে আর কি, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে। আচ্ছা, আশা করি আপনাদের খেয়ে খুব ভালো লাগবে আর কি। ঠিক আছে। ধন্যবাদ। এই যে আমাদের শেখ, সৌদি আরব থেকে আগত আমাদের শেখ। দিলাম না আগে আমি একটা, আমি যেন দেখি খাওয়ার পরে আমরা বুঝবো যে আসলে কেমন হয়েছে। এবং আজকে যাদের বউ নাই তাদের বউ যাদের চলে আসতে পারে। যাদের বউ বিদেশ তারা বউ যাদের আছে
যাদের বউ দেশে তারা বুঝো না আমি না আর যাদের বিয়ে হয় নাই ঠিক আছে তাদের জন্য 4টা বিয়ে এই যে একেবারে সামনে আমার তো বিয়ে হইছে ভাই। না 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 আমার বিয়ে হইছে। আর যার বিয়ে হয় নাই তার উদ্দেশ্যে কি বলবেন? আপনার বিয়ে হয় নাই কিন্তু আপনার এখনো 3টে বাকি এটা তো আল্লাহ জানে নসিবে কি আছে। তবে টেস্ট কেমন হয়েছে? এরা যে ইউটিউব দেখে এত কষ্ট করে বানাইছে। ফুটের আলু অসাধারণ হয়েছে। আচ্ছা সবচেয়ে যেটা ভালো লাগছে যেটা হচ্ছে যে অনেক জায়গাতে খুব সুইট দেওয়া হয়, তো দেখানি সে না মানে লেস সুইট দিছে যেটা আসলে খাওয়া দিচ্ছে এত পরিমাণ বানাইছে। আপনি তো যে এই সেমাটা নিয়েছেন লাচ্চাটা, না আপনি একটাই শুনুন বলবেন। লাচ্চা সেমা নিয়েছেন? এটা খুব ভালো। এই যে কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে, কেমন লাগছে খাবার সেটা বলেন। ইটস গুড। গুড, দেখি আমি একটু ট্রাই করি। ছোট ভাইদের বাসা থেকে বের হয়ে আমরা চলে যাই এক বাংলাদেশি বড় আপুর বাসায়। আর এভাবেই কেটে গেল আমাদের ঈদের দিন। হাসি আনন্দ খাওয়া সব মিলিয়ে এক দারুণ আনন্দে কাটল। আশা করি আপনাদের ঈদের দিনও অনেক সুন্দর কেটেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ঈদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদ মোবারক।